মার্কিন সামরিক ঘাঁটির পর এবার কি যুক্তরাষ্ট্রের রণতরীগুলোকেও ঘায়েল করতে চলেছে ইরান? তবে কি হরমুজ প্রণালীতে দুই পক্ষই মুখোমুখি হতে চলেছে? এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ৩টি বিমানবাহী রণতরী সহ ২ শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দিলেন সবশেষ আল্টিমেটাম। তাহলে কি নতুন অস্ত্র নিয়েই মার্কিনীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইরানের সামরিক বাহিনী? প্রশ্ন হলো, কবে থেকে আবারও মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুনের উত্তাপ ছড়িয়ে পড়তে চলেছে? এক ধরনের গুমট পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে, আর এর পেছনে ষড়যন্ত্রকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া যুক্তরাষ্ট্রের এই শাসক এরই মাঝে গত ২ দশকের ইতিহাসও ভেঙেছেন। মার্কিন ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযানের আগে রণতরী সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যে সে সময় উত্তাপ ছড়ায় যুক্তরাষ্ট্র। সেই ঘটনার ২৩ বছর পর ইরানকে ঘিরে একই পথে হাঁটছেন মার্কিন ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পও। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালীকে নিয়েও ইরানের উপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে ৩টি বিমানবাহী রণতরী সহ ২ শতাধিক যুদ্ধবিমান ও প্রায় ১৫,০০০ মার্কিন সেনার বিশাল বহর বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, যা ২ দশকেরও বেশি সময় পর পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক উপস্থিতি। বিশ্লেষকদের ধারণা, সামরিক প্রস্তুতি পুরোপুরি নেওয়া শেষ হলে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আর এবারের সংঘাত স্থলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছেন সমরবিদরা। প্রশ্ন হলো, পাল্টা প্রতিক্রিয়া জানাতে ইরান কতটা প্রস্তুত? ইরানের সামরিক শক্তি ঠিক কতটা প্রখর তা সাম্প্রতিক যুদ্ধে হারে হারে টের পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশেষ করে কাতার, কুয়েত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১৬টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী, যার ফলে সেই সামরিক স্থাপনাগুলো এখন পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে দাবি বিশ্লেষকদের। তবে মার্কিনীদের আগ্রাসন পুনরায় শুরু হলে যে ইরান আরও শক্তি দেখাবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। এ প্রসঙ্গে তিনি বলেছেন, রণতরী দিয়ে হরমুজ প্রণালীতে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যা রীতিমতো জলদস্যুতা। তবে তাদের সেই রণতরীগুলোকে ডোবাতে এবং মার্কিন বাহিনীর কবর খুঁড়তে প্রস্তুত ইরানও। শীঘ্রই তেহরান থেকে জবাব পাবে মার্কিন সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে ইরানের এবারের জবাব ঠিক কতটা প্রখর হতে চলেছে? ইরানের সামরিক বহরে এখনও অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানেই ব্যবহার করবে তেহরান, এমনটি জানিয়ে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী রেজা তালাইনিক বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ১,০০০ অস্ত্র তৈরি করেছি আমরা, যা দীর্ঘ ২৫ বছরের প্রচেষ্টার ফল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পশ্চিমা বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে ইরান উন্মোচন করেছে ভূগর্ভস্থ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিও, যেগুলোতে প্রস্তুত আছে হাজারো মিসাইল ও আত্মঘাতী ড্রোন। তাই তো ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। সৃজন মাহমুদ, নিউজ 24।